বন্ধুরা সবাই কেমন আছেন? আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে একবার ভুল করে গেলে আর কখনোই ফিরে আসতে পারবেন না। এটি হলো আটলান্টিক মহাসাগরে থাকা ত্রিভুজ আকৃতির একটি জায়গা যা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। কিন্তু সত্যিকার অর্থে এই ত্রিভুজ আকৃতির জায়গাটির পরিমাপ ঠিক কতটুকু তা এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না। আর এই কারণেই প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং এরোপ্লেন এখানে দুর্ঘটনার শিকার হয়, যার শেষ চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অনেকে মনে করে এখানে কোনো গোপন শক্তি আছে কিংবা এই জায়গাটিকে এলিয়েনরা নিয়ন্ত্রণ করে। আবার অনেকে ভাবে এখানে কোনো সামুদ্রিক দানবের রাজত্ব চলে, যে রাজত্বে কারোর অনুপ্রবেশ দেখলেই তাকে গায়েব করে ফেলা হয়। বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে, আমরা ঘরে বসেই পুরো পৃথিবীর খবর রাখতে পারলেও এত উন্নতি হবার পরেও বিজ্ঞানীরা এই ছোট্ট একটি জায়গা সম্পর্কে কিছুই জানতে পারেননি। তাহলে কি এই জায়গাটা পৃথিবীর কোনো অংশ নয়? আজকের এই ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1869 সালের 4 ডিসেম্বর পাইলট ব্রুস গার্নন ব্যবসায়িক কাজে তার পার্টনারের সাথে অ্যান্ড্রোস থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। এই সময়ে জায়গাটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত ছিল না, আর পাইলট এই রুট দিয়ে এর আগেও বহুবার যাতায়াত করেছিলেন। তাই তিনি নিশ্চিন্তেই রওনা হন। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি এই যাত্রাটাই তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কারণ যাত্রাপথে হঠাৎ অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রচণ্ড ঝড় আর কালো মেঘ চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে তিনি বিষয়টিকে একেবারেই স্বাভাবিকভাবে গ্রহণ করেন। এই পর্যায়ে তেমন কিছু না হলেও প্লেনটি যখন 11,500 ফুট ওপরে উঠে যায় তখন চারপাশ আরও কালো মেঘে ছেয়ে যায়। তবে এটি কোনো সাধারণ মেঘ ছিল না, দেখতে অনেকটাই টানেলের মতো ছিল। হঠাৎ এমন ঘটনায় কি প্রতিক্রিয়া দেওয়া উচিত সেটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি। তারপরও তিনি এই মেঘের ভেতর দিয়ে চলতে শুরু করেন। আর তিনি যখন এই মেঘের ভিতর প্রবেশ করেন তখন চারদিক অন্ধকার হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি। এরপর হঠাৎ করেই কালো মেঘের মাঝে বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু এতে কোনো শব্দ ছিল না। এমনকি কোনো রকম বৃষ্টিপাত ছাড়াও এই মেঘের বিদ্যুৎ চমকাচ্ছিল। এছাড়াও এই বিদ্যুৎ চমকানো লাইটিং সাধারণের তুলনায় অনেক অস্বাভাবিক ছিল। এগুলো জালের মতো তার প্লেনের চারপাশে ছড়িয়ে পড়েছিল। এমন ভয়ানক জায়গায় প্রায় 20 মিনিট পর্যন্ত প্লেনটি স্বাভাবিকভাবে চলতে থাকে। তিনি তখন একটি পেঁচানো টানেলের মাঝ বরাবর অবস্থান করছিলেন। মনে হচ্ছিল এটা হয়তো কোনো গোলক ধাঁধা, যার ভিতর থেকে আর কখনো বের হওয়া সম্ভব হবে না, কারণ এর ভিতর থেকে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। এই সময় হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে। সামনের দিক থেকে উজ্জ্বল আলো জ্বলতে থাকে। তখন তার মনে হয় হয়তো এখনই টানেলের সমাপ্তি ঘটতে চলেছে। তাই তিনি সামনে এগিয়ে যান। কিন্তু এই টানেলের শেষ অংশে পৌঁছানোর সাথে সাথেই যেন টানেলটি সংকুচিত হয়ে যাচ্ছিল। প্লেনের ভিতরে তখন অদ্ভুত ঘটনা ঘটছিল। ককপিটের কম্পাস বারবার দিক পরিবর্তন করছিল। প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এই প্লেনটিকে কোনো অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করছে। এই সময় পাইলট তার প্লেনটিকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সবকিছু যেন নিজের মতো চলছিল এবং তখনও প্লেনটি টানেলের ভেতরেই ছিল। এভাবে দুলতে দুলতে প্লেনটি হঠাৎ করে সেই টানেল থেকে বেরিয়ে আসে। তবে এই 20 মিনিটের মধ্যে তার সাথে যে রহস্যময় ঘটনা ঘটেছে তা স্বাভাবিকভাবে কখনোই ঘটার কথা নয়। টানেল থেকে বেরিয়ে এসে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছেন। প্লেনের সব যন্ত্রপাতি তখন স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না পৃথিবীর ঠিক কোন জায়গায় রয়েছেন। তাই তিনি দ্রুত গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কন্ট্রোল রুম থেকে রাডারে বসে যখন তার লোকেশন ট্র্যাক করা হয় তখন সেখানে কোনো প্লেনের সিগন্যাল তারা দেখতে পায়নি। কিছুক্ষণ পর কন্ট্রোল রুম থেকে জানানো হয় তার প্লেন ইতোমধ্যেই তাদের এয়ার স্পেস অতিক্রম করে মায়ামির এরোস্পেসের দিকে চলে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ তার এই যাত্রা ছিল প্রায় 400 কিলোমিটার, আর এই যাত্রার জন্য সময় লাগার কথা ছিল 90 মিনিট। কিন্তু তিনি মাত্র 47 মিনিটে এই যাত্রা সম্পন্ন করেন। আর প্লেনের গতিবেগ ছিল ঘন্টায় 290 কিলোমিটার। তাই এই প্লেনে করে মাত্র 47 মিনিটে 400 কিলোমিটার পাড়ি দেওয়া অসম্ভব। তিনি প্রথমে মনে করেন গ্রাউন্ড কন্ট্রোল হয়তো কোনো ভুল তথ্য দিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ভুল ভেঙে যায়, কারণ তাদের দেওয়া তথ্য একেবারে সঠিক ছিল। তার সামনে তখন মায়ামির এয়ারপোর্ট দেখা যাচ্ছিল। আর যখন তিনি প্লেনটি ল্যান্ড করান তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ 400 কিলোমিটার যাত্রায় যতটা জ্বালানি খরচ হওয়ার কথা তার অর্ধেকও খরচ হয়নি। অর্থাৎ প্লেনটি মাত্র 200 কিলোমিটার পথ অতিক্রম করেছে, অথচ পৌঁছে গেছে গন্তব্যে। এই রহস্যের সমাধানের জন্য তিনি অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন, কিন্তু কেউ তাকে সঠিক
উত্তর দিতে পারেননি, উল্টো তাকে দোষারোপণ শুরু করে। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক প্লেন এবং জাহাজ গায়েব হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটি ধ্বংসাবশেষ ছাড়া বাকিগুলোর কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। এই রহস্যময় জায়গা নিয়ে অনেক তথ্য লেখা হয়েছে। অনেকের মতে এখানে সামুদ্রিক দানবের বসবাস, যারা এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তবে এসবই মানুষের কল্পনা মাত্র। এখনো পর্যন্ত কেউই নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। আর এই কারণেই এই জায়গাটি নিয়ে মানুষের আকর্ষণের শেষ নেই। ব্রুসের এই ঘটনাকে কেন্দ্র করে একটি তত্ত্ব সামনে আসে, যেখানে বলা হয় এই প্লেনের পেছনে ডার্ক এনার্জির প্রভাব ছিল। বিজ্ঞানীদের মতে ডার্ক এনার্জি হলো সেই শক্তি যা ব্ল্যাক হোলের মতো একটি টানেল তৈরি করতে পারে, যার মধ্যে দিয়ে লক্ষ কিলোমিটারের দূরত্ব কয়েক মিনিটে অতিক্রম করা সম্ভব। আর ব্রুস হয়তো এমনই কোনো টানেলের মধ্যে প্রবেশ করেছিলেন। সৌভাগ্যক্রমে তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। এই কারণেই তিনি 400 কিলোমিটারের রাস্তা মাত্র 47 মিনিটে অতিক্রম করতে পেরেছিলেন। তবে ডার্ক এনার্জি নিয়েও বিশেষজ্ঞদের মতে মতবিরোধ রয়েছে। এখনো পর্যন্ত এর উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্রুসই একমাত্র ব্যক্তি যিনি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে ফিরে আসতে পেরেছেন। তবে ফিরে আসার এই ঘটনাটিও এখনো এক রহস্য হয়েই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।